এইদিকে দেখুন চিতাবাঘ, ফাইনালি আমি চিতাবাঘ দেখাচ্ছি আপনাদেরকে। এইদিকে দেখুন বন্ধুরা, স্কিনটা দেখুন, ওর শরীরে এত মোটা ঠিক স্কিন। প্রাকৃতিক সৌন্দর্যর একটা মিডিলে রয়েছে পশু পাখির কালেকশন। এদিকে দেখুন বন্ধুরা, জিরাফ দেখতে পাচ্ছেন, অনেক কুম্ভীর এখানে, এবং এখানে এই জল থেকে উঠে সবাই রেস্ট করছে। নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয় অনেক চিড়িয়াখানা দেখেছেন, তাই আমি বর্তমানে আপনাদেরকে দেখাতে যাচ্ছি হায়দ্রাবাদ স্টেটের একটি চিড়িয়াখানা, এবং এটার নাম হচ্ছে নেহেরু জুলজিক্যাল পার্ক। বন্ধুরা, আমি সবাইকে বলবো এই ভিডিওটি দেখার পূর্বে সবাই আমার এই ফেসবুক পেজটি ফলো করবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্টও করবেন। এদিকে দেখুন নেহেরু জুলজিক্যাল পার্ক, অর্থাৎ এটা একটা চিড়িয়াখানা, এবং এটা হচ্ছে হায়দ্রাবাদ স্টেটের মধ্যে একটা চিড়িয়াখানা। তো আমি বর্তমানে এই চিড়িয়াখানাতে যাব। বন্ধুরা, ফাইনালি আমি এন্ট্রি করছি এই জুলজিক্যাল পার্ক। আপনারা দেখতে পাচ্ছেন নেহেরু জুলজিক্যাল পার্ক, এটা হচ্ছে হায়দ্রাবাদ স্টেটের, এবং আমি ভিতরে যাব। এইদিকে দেখুন হায়দ্রাবাদ জু আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমি ভিতরে ঢুকে গেছি অলরেডি। এটা হচ্ছে মেইন এন্ট্রান্স গেট, আমি ভিতরে ঢুকে গেছি, এবং ওই সামনে রয়েছে টিকিট কাউন্টার। আমি টিকিট কাউন্টারে যাবো। বর্তমানে আমরা রয়েছি টিকিট কাউন্টারে, টিকিট নেওয়া হচ্ছে এখন। একটা লিঙ্ক দেওয়া হয়েছিল আমাদের এই মোবাইল নাম্বারে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই স্ক্যানারটি পেয়েছি। এই স্ক্যানার দিয়ে স্ক্যান করে আমরা ভিতরে যাব। বন্ধুরা, ফার্স্ট গেট এন্ট্রি করার পর এই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ম্যাপ অনুযায়ী আমরা এখন যাব। এই ম্যাপের ঠিক পাশে এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সব ধরনের রয়েছে রেপটাইল হাউস। তো আমরা এখন এই দিকে যাব। এই ওয়ালগুলোতে, ফেন্সগুলোতে এখানে লেখা রয়েছে পার্পল উড পিজন এখানে রয়েছে, এবং সব ধরনের পাখির বোর্ড লাগা রয়েছে, অর্থাৎ এই এরিয়াতে এখানে পাখি রয়েছে, অনেক পাখি রয়েছে এই জায়গাতে। এবং দেখা যাক, আমি আরও সামনের দিকে যাব। বন্ধুরা, এখানে একটা জায়গা দেখতে পেলাম, ওয়াটার কমপ্লেক্স, এবং এটার এই ভিতরে রয়েছে। আমি যাচ্ছি, আরও ভিতরে যাচ্ছি। ওয়াও, আমাদের বাংলা ভাষাতে উদ বলে সেটাকে, উদর। বন্ধুরা, এখানে একটা বোর্ড দেখতে পেলাম, দ্য উইংস এভিয়ারি। তো আই থিঙ্ক এদিকে পাখি উখি দেখা যাবে। তো আমি যাচ্ছি এখন ভিতরে। এইদিকে দেখুন বন্ধুরা, এখানে অনেক বড় একটা পাখি বানানো হয়েছে। এটা একদম পুরো মানে কি বলবো, একটা সিমেন্ট দিয়ে তৈরি। অনেক সুন্দর একটা দৃশ্য বন্ধুরা, ওয়াও। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক টিয়া পাখি রাখা রয়েছে, এবং দেখা যাক সামনে আর অন্য কোনো পাখি পাই নাকি। গ্রে জঙ্গল ফল, এইদিকে দেখুন, গ্রে জঙ্গল ফল এখানে রয়েছে। আমি জুম করে দেখাচ্ছি, এইদিকে দেখুন। গোল্ডেন ভিজেন্ট এইদিকে দেখুন, ওয়াও ওয়াও, গোল্ডেন কালার আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর বন্ধুরা, কি বলবো। এটা হচ্ছে হায়দ্রাবাদ জুলজিক্যাল পার্ক। আমি পুরো জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, এদিকে দেখুন, ওয়াও, অনেক সুন্দর বন্ধুরা। তো আমি বর্তমানে যে এরিয়াতে রয়েছি, যে জায়গাতে রয়েছি, এখানে শুধু পাখি, মানে কি বলবো, পাখির কালেকশন এখানে শুধু রয়েছে। এখানে রয়েছে লেডি এমহার্স্ট পিজেন্ট, এইদিকে দেখুন, লেডি এমহার্স্ট পিজেন্ট, অনেক সুন্দর বন্ধুরা, অনেক সুন্দর কালেকশন। এদিকে দেখুন, রেড কালারের আর এদিকে একটা গ্রিন কালারের, এবং এগুলোর নাম হচ্ছে, এদিকে দেখুন, নাম হচ্ছে একলেকটাস প্যারট। এবং আমি আরো নেক্সট যাব। এগুলো পাখি, অনেক পাখি বন্ধুরা, এদিকে দেখুন, আমি অল্প জুম করে দেখাচ্ছি। এখানে মানে এই পার্কটা মানে অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে এখানে, কারণ এটা ন্যাচারাল বিউটি একটা রয়েছে এটার ভিতরে, অনেক সুন্দর। এদিকে দেখুন বন্ধুরা, ঘুরতে ঘুরতে এখানে একটা জায়গা আমি দেখতে পেলাম, এখানে স্ট্যাচু বানানো রয়েছে ক্রোকোডাইল, অর্থাৎ এখানে ক্রোকোডাইলের কালেকশন রয়েছে। এদিকে দেখুন, এখানে সবাই রেস্ট করছে। বন্ধুরা, এদিকে দেখুন, সবাই কিন্তু রেস্ট করছে। এদিকে দেখুন, অনেক সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, অনেক কুম্ভীর এখানে, এবং এখানে এই জল থেকে উঠে সবাই রেস্ট করছে, এবং আমি দেখাচ্ছি আপনাদের গল্প জুম করে। এদিকে দেখুন বন্ধুরা, ওয়াও, এদিকে দেখুন, অনেক কুম্ভীর এখানে, এবং এখানে অনেক ভালো ভালো প্রাণী এখন পর্যন্ত আমি দেখতে পেলাম, এবং আরও আমি দেখাচ্ছি আপনাদেরকে। এবং আমি এক ঝলক এটার যে মেইন ন্যাচারাল সারাউন্ডিং যেটা এখানের প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, আমি পুরো দেখাচ্ছি আপনাদেরকে। আমি ক্যামেরা স্ক্রল করছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই জায়গাতে হচ্ছে কুম্ভীরের জায়গা। এই জায়গাতে কুম্ভীরের কালেকশন, ক্রোকোডাইল যে আমরা ইংলিশে বলি, এবং অনেক সুন্দর জায়গা, ন্যাচারালি জায়গা, অনেক ভালো লাগছে। আমি আরও দেখাচ্ছি ফার্দার, আসুন। অনেক ভালো লাগছে বন্ধুরা, এই জায়গাটা পুরা মানে কি বলবো, জু মানে পুরা জু, চিড়িয়াখানা, অর্থাৎ মানে এটা পুরা একটা মানে ন্যাচারাল সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্যর একটা মিডিলে রয়েছে পশু পাখির কালেকশন, ভালো লাগছে।
বন্ধুরা আমি এই রাস্তা দিক দিয়ে এসেছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক দর্শকরা রয়েছে সব কিছু রয়েছে। তো আই থিঙ্ক এইদিকে আমরা যাব, এইদিকে যাওয়ার পর আমি দেখাবো আপনাদেরকে এখানে জিরাফ, বাঘ, সিংহ সব কিছু এইদিকে পাওয়া যাবে। এইদিকে দেখুন এখানে ওয়ালে অনেক সুন্দরভাবে ড্র করা রয়েছে, অনেক সুন্দর একটা জায়গা। এইদিকে দেখুন বন্ধুরা এখানে অনেক এনজয় করছে এই শিশুটা। এইদিকে দেখুন বন্ধুরা একটা হরিণ দেখতে পেলাম আমি। এইদিকে দেখুন আমার দিকে তাকাচ্ছে, এইদিকে দেখুন, ওয়াও একটা হরিণ মাস্ট। এবং আমি আরো সামনে যাব, ওইদিকে যাব এবং এই হচ্ছে মেইন রোড, আমরা হেঁটে হেঁটে যাব। এদিকে দেখুন বন্ধুরা একটা জিরাফ আমি দেখাচ্ছি, অল্প জুম করে দেখাচ্ছি। এদিকে দেখুন, ওয়াও জিরাফ অনেক বড় বন্ধুরা। তো আমি একটা জিরাফ দেখালাম আপনাদেরকে এবং আমি সবাইকে বলবো বন্ধুরা এই ভিডিওটা শেয়ার করবেন। অনেক ভালো ভালো এখানে পশু পাখির কালেকশন আমি দেখাচ্ছি, বর্তমানে আমি জিরাফ দেখাচ্ছি। এদিকে দেখুন বন্ধুরা জিরাফ। যারা ম্যানেজমেন্টে রয়েছে আমি সবাইকে থ্যাঙ্কস জানাই। এদিকে দেখুন অনেক সুন্দর এখানে রাস্তা, অনেক সুন্দর। এবং সামনের দিকে আমি আরো যাব, দেখা যাক আর অন্য কিছু প্রাণী পাই নাকি। এই দেখুন আমি এক ঝলক দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক রয়েছে এখানে। এইগুলাকে বলে ইংলিশে সাম্বার ডিয়ার, সাম্বার হরিণ। বন্ধুরা এই চিড়িয়াখানাটা মানে কি বলবো, মানে নো ডাউট পশু পাখি এখানে অনেক রয়েছে কিন্তু মানে মানে এখানের যে মানে কি বলবো এরিয়াটা অনেক মানে বড় এরিয়া এবং ফ্রিলি ভাবে এখানে ঘোরা যাচ্ছে, গাড়ি ঘোড়া এখানে চলাচল করতে পারছে, মানে এরিয়াটা অনেক বড়। আমাদের বাংলা ভাষাতে বক বলে, বকের কালেকশন এখানে দেখতে পাচ্ছেন। এদিকে দেখুন বন্ধুরা একটা অস্ট্রিচ আমি দেখাচ্ছি। এদিকে দেখুন একটা অস্ট্রিচ, আমি অল্প জুম করে দেখাচ্ছি। ওয়াও অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন। অস্ট্রিচ, এখানে অস্ট্রিচের কালেকশন। এই যে ঘর রয়েছে, ঘরের ভিতরে অনেক অস্ট্রিচ রয়েছে এবং ওই সামনে একটা ঘর রয়েছে, ওই ঘরের মধ্যে অস্ট্রিচ রয়েছে। এখানে শুধু অস্ট্রিচের কালেকশন। এদিকে দেখুন বন্ধুরা হাঁটাহাঁটি করছে ওনারা। এখানে একটা এবং এখানে একটা, এটা অস্ট্রিচ, এটা আমার মনে হয় ইমু। আমি হাঁটতে হাঁটতে হঠাৎ আমি গন্ডার দেখতে পেলাম। এদিকে দেখুন গন্ডার। দেখুন বন্ধুরা আমি গন্ডারের একটা দৃশ্য দেখেছি এবং এটা হচ্ছে ওয়ান হর্ন রাইনো, অর্থাৎ আমাদের আসামের যে প্রতীক চিহ্ন যেটা, এটা ওয়ান হর্ন রাইনো। অনেক সুন্দর দৃশ্য বন্ধুরা। এটা হচ্ছে হায়দ্রাবাদের জুলজিক্যাল পার্ক। তো বন্ধুরা আমি এটার যে চামড়াটা আমি একবার দেখাচ্ছি, স্কিন, যে শরীরের স্কিন, এদিকে দেখুন অনেক মোটা। তো যাই হোক, আমাদের স্টুডেন্ট লাইফের টিচাররা এমনি বলতেন না যে গন্ডারের চামড়া, কারণ এই চামড়া দেখে আমি আপনাদেরকে মানে কি বলবো, এটার স্কিন দেখতে পাচ্ছেন অনেক মোটা স্কিন। এদিকে দেখুন বন্ধুরা স্কিনটা দেখুন, ওর শরীরে এত মোটা ঠিক স্কিন। বন্ধুরা আমি হিপোপটেমাস দেখাচ্ছি আপনাদেরকে। এদিকে দেখুন হিপোপটেমাস, এটাকে বাংলাতে কি বলে আমিও ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক ইংলিশে এটাকে হিপোপটেমাস বলে। আমরা যে চিতাবাঘ বলি সেই চিতাবাঘ দেখতে পাচ্ছেন। এই দেখুন, এদিকে দেখুন। তো বন্ধুরা এদিকে দেখুন চিতাবাঘ, অনেক চিতাবাঘ আমি দেখাচ্ছি আপনাদেরকে। এদিকে দেখুন চিতাবাঘ, ফাইনালি আমি চিতাবাঘ দেখাচ্ছি আপনাদেরকে। এদিকে দেখুন, ওয়াও সুপার বন্ধুরা, অনেক ভালো লাগছে দুইটা চিতাবাঘ আমার ক্যামেরার ফ্রেমে। তো যাই হোক আমি ঘুরতে ঘুরতে সিংহ দেখতে পেলাম। এদিকে দেখুন, ওয়াও দেখতে পাচ্ছেন বন্ধুরা, এদিকে দেখুন সিংহ, অনেক সুন্দর একটা দৃশ্য বন্ধুরা। এবং ওদের ডাকটা শুনতে পাচ্ছেন আপনারা।
এই দিয়ে দেখুন বন্ধুরা, তো এটা হচ্ছে হায়দ্রাবাদ জুর আমি একটা দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা এইদিকে দেখুন একটা হায়না আমি দেখাচ্ছি, এইদিকে দেখুন, এই দেখুন হায়না। এইদিকে দেখুন বন্ধুরা, আমি হায়না দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা হায়না, এইদিকে দেখুন। এবং আমি হায়দ্রাবাদ জুর একটা দৃশ্য আমি দেখাচ্ছি, হায়না। বন্ধুরা আমি বাঘের একটা দৃশ্য দেখাচ্ছি, এদিকে দেখুন বাঘ, আমি জুম করে দেখাচ্ছি, এদিকে দেখুন, দেখতে পাচ্ছেন, এই দেখুন বন্ধুরা বাঘ। বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে হেরান হয়ে গেছি আমি, কারণ এই এরিয়াটা অনেক বিরাট একটা এরিয়া এবং অনেক অনেক ভালো ভালো এখানে জীবজন্তু রয়েছে এবং এখানে জায়ান্ট টর্টয়েজও রয়েছে, সব ধরনের এখানে প্রাণী রয়েছে। এবং এই হচ্ছে ম্যাপ, এবং এই আপনারা দর্শকরা দেখতে পাচ্ছেন, এবং সব সাইডে মানে চতুর্দিকে এখানে রাস্তা রয়েছে, আপনাদের যেদিকে ইচ্ছা এদিকে যেতে পারবেন। এদিকে দেখুন। তো যাই হোক বন্ধুরা, আমি এখন এক্সিট গেটটা দেখবো এবং আমি বের হয়ে যাব, কারণ লেট হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার ব্যাক ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গেট রয়েছে এবং এই গেট দিকে যদি আমি এন্ট্রি করি, এখানে আমরা ময়ূর দেখতে পাবো। তো অনেক ময়ূরের কালেকশন রয়েছে, তো আমি ভিতরে যাবো একবার দেখে নিই। এখানে অনেক রয়েছে বন্ধুরা, আমি হেরান হয়ে যাচ্ছি দেখতে দেখতে। তো আমি যাচ্ছি এখন, এখানে শুধু ময়ূর নয়, এখানে অনেক ধরনের পাখি রয়েছে। তো আমি যাবো এখন, অনেক সুন্দর দৃশ্য বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ন্যাচারাল বিউটি। এইদিকে দেখুন, ওয়াও, এই সাইডে অনেক সুন্দর সিনারি এবং এদিকেও রয়েছে রাস্তা। এখানে অনেক দর্শকরা রয়েছে এবং এদিকেও আর একটা রাস্তা রয়েছে। আমি এখন এইদিকে যাব, যেহেতু ময়ূর দেখতে এসেছিলাম, আমি ময়ূর দেখাচ্ছি আপনাদেরকে। এদিকে দেখুন ময়ূর, অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। এবং এখানে রয়েছে আরো ময়ূর রয়েছে, এদিকে দেখুন, সাদা ময়ূর। এই দেখুন হাতি, ওয়াও, এদিকে দেখুন, সেটার পাশে এখানে মাস্টার রয়েছে এবং উনি গাইড করছেন, ওনাকে বসার জন্য বলছে। এদিকে দেখুন বসার জন্য বলছে, ও বসছে। ওয়াও, হাতি বসে গেছে। ওয়াও, অনেক মস্ত একটা সিন বন্ধুরা। বন্ধুরা এই চিড়িয়াখানাতে ঘুরতে ঘুরতে একটা অনেক সুন্দর একটা আমি দৃশ্য দেখতে পেলাম এবং আমি দেখাচ্ছি আমার ব্যাক ফ্রেমে, আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে দেখুন একটা ট্রেনও রয়েছে, এখানে দর্শকদের জন্য একটা ট্রেন রাখা হয়েছে এবং এই ট্রেনে চড়ে ওনারা এই চিড়িয়াখানা পুরো দর্শন করতে পারবেন। এবং আমি দেখাচ্ছি আপনাদেরকে, বর্তমানে আমি লাস্ট এন্ডিং পয়েন্টে এসে গেছি এবং আমার ব্যাক ফ্রেমে সেই জুর সেই চিড়িয়াখানার পুরো দৃশ্য আমি দেখাচ্ছি আপনাদেরকে এবং এই ট্রেনটা আমি ভালো করে দেখাচ্ছি। এদিকে দেখুন বন্ধুরা, ট্রেন, অনেক সুন্দর একটা দৃশ্য এই হায়দ্রাবাদ চিড়িয়াখানাতে। এবং এখানে প্যাসেঞ্জারদের জন্য, যারা এখানে দর্শন করতে আসবেন, ওনাদের জন্য এই ট্রেনটা রাখা হয়েছে এবং এই ট্রেন চড়ে ওনারা দর্শন করবেন। এদিকে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, বর্তমানে খুব সম্ভব এটা এখানে স্টপ, এখানে এটার ফাংশন বর্তমানে বন্ধ রয়েছে এবং এই ট্রেন। তো আমি লাস্ট এসে গেছি, এই হচ্ছে আমার এক্সিট রাস্তা। লাস্ট এক ঝলক আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বন্ধুরা, এই পার্কের একটা দৃশ্য।
হ্যাঁ বন্ধুরা, এই চিড়িয়াখানাতে মানে আমি যদি পুরো 100% আমার দেখতে হয় তাহলে পুরো সমস্ত দিন লেগে যাবে। এবং এখানে অনেক প্রাণী রয়েছে, অনেক পাখি, কি বলবো মানে সব ধরনের রয়েছে। তো যাই হোক, আমি কিছু দেখালাম আপনাদেরকে, আমার সময়ের অভাব, আমি এখন বের হয়ে যাব। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে আমার এই ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না, এবং আমার ফেসবুক পেজটিও ফলো করবেন, লাইক কমেন্টও করবেন। সবাই বাই।